জাফলংয়ে পাথর লুটের ঘটনায় 150 জনের বিরুদ্ধে মামলা। মানিকগঞ্জের হরিরামপুরে অবৈধভাবে বালু তুলে নিচ্ছে একটি চক্র। এবং 8 দফা দাবিতে কর্মবিরতিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মচারীরা। দেখছেন এটিএন নিউজ। দেশের খবরে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি জান্নাতুন নাহার জাকিয়া। শিরোনামগুলো শুনছিলাম, বিস্তারিত। সিলেটের গোয়াইনঘাটের অন্যতম পর্যটন স্পট জাফলং থেকে পাথর লুটের ঘটনায় অজ্ঞাতনামা 100 থেকে 150 জনের বিরুদ্ধে মামলা হয়েছে। সোমবার দিবাগত রাতে সদর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা আব্দুল মোনায়েম এই মামলাটি করেন। গোয়াইনঘাট থানার ওসি সরকার মোহাম্মদ তোফায়েল আহমেদ জানান, লুটপাটে জড়িতদের ধরতে অভিযান চলছে। জাফলংয়ের ইসিভুক্ত এলাকা থেকে দিন দুপুরে পাথর লুট হওয়ার পর উপজেলা প্রশাসন গত মঙ্গলবার থেকে লুট হওয়া পাথর প্রতিস্থাপনের কাজ করছে। এদিকে ভোলাগঞ্জের সাদা পাথর এলাকা থেকে লুট হওয়া 4 লাখ ঘনফুট পাথর জব্দ করা হয়েছে। সব পাথর উদ্ধার না হওয়া পর্যন্ত অভিযান চলবে বলে জানিয়েছে প্রশাসন। মানিকগঞ্জের হরিরামপুরে পদ্মা নদীর ভাঙন এলাকা থেকে অবৈধভাবে প্রতিদিন বালু তুলে নিচ্ছে একটি প্রভাবশালী চক্র। পাহারা দিচ্ছে বালু খেকোদের নিজস্ব ক্যাডার বাহিনী। বাড়িঘর হারানোর আশঙ্কায় দিন কাটাচ্ছেন নদী পাড়ের মানুষ। তাদের অভিযোগ, বালু বাণিজ্যে জড়িত রাজনৈতিক নেতা এমনকি প্রশাসনের কর্মকর্তারাও। মানিকগঞ্জ প্রতিনিধি মোহাম্মদ সুজন খন্দকারের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। নির্বিচারে তোলা হচ্ছে পদ্মা নদীর বালু। সীমানা নির্দেশনা উপেক্ষিত। চলতি বছরের মে মাসে মানিকগঞ্জ জেলা প্রশাসক কার্যালয় থেকে হরিরামপুর লেস্টাগঞ্জ বালুমহলের ইজারা পান ফরিদপুর জেলার মিথিলা এন্টারপ্রাইজ। অথচ নির্ধারিত সীমানা অতিক্রম করে প্রায় 5 কিলোমিটার দূরত্ব থেকেও নির্বিচারে তোলা হচ্ছে বালু। এতে হুমকির মুখে পড়েছে নদী রক্ষা বাঁধ ও জনপদ। অবৈধভাবে বালু উত্তোলন করার ফলে উপজেলার কাঞ্চনপুর এলাকার 13টি মৌজা এরই মধ্যে নদীগর্ভে বিলীন। মাটি কাটনে আরো বাইরে যাইতেছে। এরা যারা করতেছে তারা সবাই প্রভাবশালী লোক। কিরা দাঁড়াইবো, যারা দাঁড়াইবো তারাই তো এর ভিতরে যায়। তবে অভিযোগ মানতে নারাজ ইজারাদার। আমি নির্ধারিত স্থানে বালু উত্তোলন করতে আমি কোনো আপনার স্থানের বাইরে কোনো আমার বালু উত্তোলন হইতেছে না। দূরক করছি, এটা আরো 3-4টা শিডিউল দূরে বইছে। আমি সর্বোচ্চ দরদাতা হিসেবে ওখানে বিবেচিত হয়েছি এবং কি সেই কারণে আমাকে দেওয়া হয়েছে। ক্ষতিগ্রস্তদের অভিযোগ, প্রতিদিন অন্তত 10 লাখ টাকার বালুর ভাগ বাটোয়ারা হয়। অবৈধ এই বাণিজ্যের সাথে জড়িত প্রভাবশালী রাজনৈতিক নেতা এবং প্রশাসনের লোকজনও। তবে অভিযোগের পরিপ্রেক্ষিতে অনেকটাই দায়সারা জবাব ঊর্ধ্বতন কর্মকর্তাদের। টহল তো আমাদের 24 ঘন্টা আমরা রাখতে পারি না। যখন আমরা টহলে থাকি কিংবা আমাদের কোনো অপরাধ সংগঠনের যখন তথ্য পাই তখন আমরা গিয়ে টহলে গিয়ে আমরা ব্যবস্থা নেই। নির্ধারিত সীমানার বাহিরে গিয়ে কেউ বালু উত্তোলন করার কোনো সুযোগ নেই। আমরা নিয়মিত মোবাইল কোড করতেছি। আমাদের জনবল আরো যদি পারে আমাদের আরো আমরা অভিযান চালাবো। ইশরাত লিমা, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। দেশের খবরে আছে একটা বিরতির পর ফিরছি, সাথে থাকুন। আপনারা দেখছেন দেশের খবর। বগুড়ার সরকারি মোহাম্মদ আলী হাসপাতালের চিকিৎসা ব্যবস্থার উপর জেলা শহর সহ 12 উপজেলার মানুষের আস্থা দিন দিন বাড়ছে। প্রতিদিন প্রায় সহস্রাধিক রোগী 5 টাকার টিকিট কিনে প্রায় সব ধরনের চিকিৎসা সেবা নিতে পারেন। তাই ভিড় যে কোনো হাসপাতালের চেয়ে বেশি। সেখান থেকে বিস্তারিত জানিয়েছেন আমাদের উত্তরাঞ্চলীয় ব্যুরো প্রধান চপল সাহা। ধন্যবাদ। বগুড়ার প্রায় সব শ্রেণীর মানুষের আস্থার একটা জায়গা হয়ে দাঁড়িয়েছে সরকারি মোহাম্মদ আলী হাসপাতাল। এই হাসপাতালে 5 টাকা একটা টিকিটের বিনিময়ে এখান থেকে চিকিৎসা নেয়। ডাক্তার কিন্তু সবাই ভালো ডাক্তার এখানকার। এখান থেকে যে ওষুধটা দেওয়া হয়, এই ওষুধগুলোর ভালো ওষুধগুলোই কিন্তু চলে যায় নার্সদের হাতে। কারণ এখানকার নার্সরা ভালো ভালো ওষুধগুলো নিয়ে নেয়, কিন্তু খুবই কম দামি যেটা সচরাচর ব্যবহার করা যায় এমন ওষুধগুলোই পায়। বগুড়া শুধু নয়, নর্থ বেঙ্গলের জন্য, উত্তরবঙ্গের জন্য একটি আস্থার জায়গা, যেখানে প্রচুর লোক আসে। আপনার সাথে একটু কথা বলতে চাই, এখানকার চিকিৎসা সেবা নিয়ে আপনার চিন্তা ভাবনা কি? না, এখানে চিকিৎসাটা মোটামুটি ভালো আর কি।
যেমন এখানে এটা 5 টাকার টিকিট করে একটু যে ওষুধপাতি দেয় তাতে আর কি মোটামুটি ভালো। ওষুধগুলো কেমন? ওষুধগুলো একটু ওনারা যে ওষুধগুলো দেয় এগুলোর একটু গিয়ে কম গিয়ে দেয় আর কি, দামি ওষুধটা এখানে দেয় না আর কি। হ্যাঁ, ওষুধ পাওয়া যায় আর কি। শুনছিলেন একজন রোগীর কথা, তিনি বলছিলেন এখানে চিকিৎসা সেবা ভালো, এবং এই চিকিৎসা সেবা ভালোর জন্যই কিন্তু সরকারি মোহাম্মদ আলী হাসপাতাল বগুড়া সহ এই আশেপাশের উপজেলার মানুষের কাছে একটা আস্থার স্থান হয়ে দাঁড়িয়েছিল। এই ছিল আমার কাছে সর্বশেষ। বর্ষা মৌসুমে টমেটো, তাও আবার বেগুন গাছে টমেটো, শুনলে অবিশ্বাস্য মনে হয়। সে বিস্ময়কর ঘটনায় দেখা যাচ্ছে ময়মনসিংহের গৌরীপুরে বেগুন গাছে ঝুলছে টমেটো। এ দৃশ্য দেখতে ছুটে আসছেন দূর দূরান্তের মানুষ। আগ্রহী কৃষকেরা ভিড় করছেন খেতে। বিষমুক্ত টমেটো কিনতে ব্যবসায়ী ও স্বাস্থ্য সচেতন মানুষের মধ্যেও পড়েছে ব্যাপক সাড়া। ময়মনসিংহ থেকে মোহাম্মদ আসাদুজ্জামান সুমনের তথ্য, সাখাত হোসেনের ছবিতে দেখুন বিস্তারিত। বেগুন গাছে টমেটো ফলিয়ে তোলপাড় ফেলে দিয়েছেন গৌরীপুরের তাতকুরা গ্রামের কৃষক মোহাম্মদ শহীদুল্লাহ। তার বেগুন গাছে ঝুলছে টসটসে টমেটো। গ্রাফটিং বা কাটিং কলম পদ্ধতি প্রয়োগ করে এমনই সফলতা তার। স্থানীয় কৃষি বিভাগের সহায়তায় বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় পলিনেট হাউজে শহীদুল্লাহ চাষ করেন এই অভিনব টমেটো। মাত্র 18,000 টাকা খরচ করে পেয়েছেন কয়েক গুণ লাভ। প্রথম উত্তোলনেই বিক্রি হয়েছে 70,000 টাকার টমেটো। আরও 40 থেকে 45,000 টাকার টমেটো বিক্রির অপেক্ষায়। প্রতি কেজি টমেটো বিক্রি হচ্ছে 180 থেকে 200 টাকায়। স্বচ্ছ পলিথিন দিয়ে চাল বানায় এগুলো করা যায়, উঁচু জমি হলেই করা যায়। প্রায় 70,000 টাকা বিক্রি হয়ে গেছে অলরেডি, আর ইনশাল্লাহ লাখ টাকার উপরে বিক্রি হবে। কৃষি কর্মকর্তারা বলছেন, গ্রাফটিং করার ফলে ঢলে পড়া রোগের প্রাদুর্ভাব নেই। 1000 গাছে এসেছে শতভাগ সফলতা। প্রতিরোধ করা সম্ভব হচ্ছে একমাত্র কাটা বেগুন আছে, বাড়ি বেগুন, আর তিত বেগুন, এগুলা মাঝে যদি আমরা গ্রাফটিং করি তাহলে এটা প্রতিরোধ করা সম্ভব। এবং আমরা এই প্রযুক্তিটাকে কাজে লাগিয়েই আমাদের এই ফসলের যে জমিটা এটা আমরা করেছি। অতিরিক্ত বৃষ্টিপাত থেকে পলিনেট হাউসটা তাই গাছগুলোকে রক্ষা করছে, এবং অতিরিক্ত টেম্পারেচার থেকে, যে জন্যই কিন্তু আমরা এই সফলতাটা দেখতে পেয়েছি। অসময়ে এত সুন্দর টমেটো দেখে তারা কিন্তু উদ্বুদ্ধ হয়েছে, এবং সামনের বছর করার জন্য আমাদের কাছে আসতেছে পরামর্শ নেওয়ার জন্য। অসময়ে টমেটো চাষে গ্রাফটিং প্রযুক্তি আলোড়ন তুলেছে ময়মনসিংহের গৌরীপুরে। এই উদ্যোগ সারা দেশের কৃষকের মাঝে ছড়িয়ে দেয়া গেলে বদলে যেতে পারে টমেটো চাষের প্রচলিত ধরন। আসাদুজ্জামান সুমন, এটিএন নিউজ, ময়মনসিংহ। দেশের খবরে এই পর্যায়ে আরো একটা বিরতি নিচ্ছে, ফিরে এসে অন্যান্য খবরের সঙ্গে আরো যা থাকছে। নোয়াখালীর সেনবাগে পানিতে ডুবে 2 বোনের মৃত্যু। এবং নারায়ণগঞ্জে ডেঙ্গুর 52টি হটস্পট চিহ্নিত। দেখছেন দেশের খবর। নোয়াখালীর সেনবাগ উপজেলায় পুকুরের পানিতে ডুবে আপন 2 বোনের মৃত্যু হয়েছে। ভোরে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের দক্ষিণ রাজারামপুর গ্রামে এই ঘটনা ঘটে। নিহত শিশুরা হলো রাজারামপুর গ্রামের বেলাল হোসেনের মেয়ে বিবি মরিয়ম ও সিদ্রাতুল মুনতাহা সহি। স্থানীয় লোকজন ও পুলিশ জানায়, ভোরে 2 বোন একই সঙ্গে ঘরের পাশে পুকুর ঘাটে মুখ ধোয়ার জন্য যায়। এ সময় বড় বোন মরিয়ম একটি শামুক দেখে হাত দিয়ে ধরতে গিয়ে পুকুরের পানিতে পড়ে যায়। তখন বড় বোনকে ধরতে গিয়ে ছোট বোন সহিও পানিতে পড়ে ডুবে যায়। অনেক খোঁজাখুঁজির পর তাদের না পেয়ে বাড়িতে থাকা সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ এই দৃশ্য দেখা যায়। পরে 2 বোনকে অচেতন অবস্থায় উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ডাক্তার তাদের মৃত ঘোষণা করেন। নারায়ণগঞ্জে ডেঙ্গুর 52টি হটস্পট চিহ্নিত করেছেন জেলা স্বাস্থ্য অধিদপ্তর ও সিটি কর্পোরেশন। প্রতিদিনই নতুন নতুন রোগী ডেঙ্গুর উপসর্গ নিয়ে ভর্তি হচ্ছেন হাসপাতালগুলোতে। নারায়ণগঞ্জ থেকে বিস্তারিত জানিয়েছেন প্রতিনিধি হাসান মজুমদার বাবলু। গত 24 ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন 7 জন রোগী। আগস্ট মাসেই ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালগুলোতে ভিড় করেছেন 109 জন রোগী। চলতি বছরে এর সংখ্যা দাঁড়িয়েছে
351 জনে। আমরা সিভিল সার্জন কার্যালয়ে কথা বলেছিলাম, ডেঙ্গুর প্রাদুর্ভাব ঠেকাতে কিন্তু পর্যাপ্ত ধরনের স্যালাইন, ভ্যাকসিন থেকে শুরু করে সব কিছুই তাদের রয়েছে। তবে যে কিট পরীক্ষার যেই প্লাটিলেট পরীক্ষার জন্য যেই যন্ত্রাংশ দরকার সেটি কিন্তু নারায়ণগঞ্জে নেই, তিনি যেমনটি আমাদেরকে সিভিল সার্জন জানিয়েছেন। এছাড়াও আমরা ডেঙ্গু প্রতিরোধে পাড়া মহল্লায় কার্যকর ব্যবস্থা গ্রহণ করছেন কিনা সিটি কর্পোরেশন, এই বিষয়টি আমরা জানতে চেয়েছিলাম। সাধারণ মানুষরা যেটি বলছেন যে সিটি কর্পোরেশনের যে মশক নিধনের যে কার্যক্রম সেটি কিন্তু তাদের নজরে খুব একটা আসছে না। আমরা এই বিষয়ে কথা বলেছিলাম নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাথে। তারা আমাদেরকে যেটি জানিয়েছেন যে ইতিমধ্যে নারায়ণগঞ্জের 52টি এলাকাকে ডেঙ্গুর হটস্পট জোন হিসাবে তারা চিহ্নিত করেছেন এবং চিহ্নিত করে তারা কিন্তু ডিস মশার লার্ভার নিয়ন্ত্রণে তারা প্রতিনিয়তই তারা সকালবেলা ওষুধ ছিটাচ্ছেন এবং বিকালে তারা ফগারিং কার্যক্রম করে যাচ্ছেন বলে আমাদেরকে জানিয়েছেন। তো এই ছিল আসলে নারায়ণগঞ্জ থেকে ডেঙ্গু রোগের আক্রান্তের যে রোগীর সংখ্যা, সেই রোগীর সর্বশেষ তথ্য আমার কাছে। শেষ করব দেশের খবর, তার আগে নাসির ফ্লোর গ্লাসের সৌজন্যে শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। জাফলংয়ে পাথর লুটের ঘটনায় 150 জনের বিরুদ্ধে মামলা। মানিকগঞ্জে হরিরামপুরে অবৈধভাবে বালু তুলে নিচ্ছে একটি চক্র। 8 দফা দাবিতে কর্মবিরতিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মচারীরা। নোয়াখালী সেনবাগে পানিতে ডুবে 2 বোনের মৃত্যু। এবং নারায়ণগঞ্জে ডেঙ্গুর 52টি হটস্পট চিহ্নিত। দেশের খবর এই ছিল খবরাখবর, সঙ্গে থাকার জন্য